Strangshalo Dormonogor Police Station Buskango Bamfrontai Congress ni bukhaktei bodol rongni adong rongni shakawo tatal mamla Klaimano Roshanani Shane Kaisa Asuk Shoba Shangsajakha Dormonogor Thanani Usi Sabai Akuino Kebengnai bodolni adong rongni shakawo tatal mamla Klaimano Shri Narakha Aboni Kubui Bosnaye Ushino Asuk Thaini Shokoknani Shanai Asuk Shoba Khlailakha CPIM Congress ni bukhaktei রাজ্যে গত 5 বছরে কোনো নির্বাচন হয়নি। নির্বাচনে মানুষ অংশ নিতে পারেনি। নির্বাচনে যারা অংশ নিয়েছেন তারা আক্রান্ত হয়েছেন, খুন হয়েছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়েছে। নির্বাচন কমিশনের উপর আমাদের গভীর আস্থা আছে। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন এই রাজ্যে জিরো টলারেন্স, ভায়োলেন্স হবে, পোল হবে, নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন রাজ্যের সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত আছেন। কিন্তু দুর্ভাগ্যের আমরা দেখলাম গত 5 বছরে আমরা 10 বার আক্রান্ত হয়েছি। আমাদের দলীয় অফিস আক্রান্ত হয়েছে, আমাদের মিছিল আক্রান্ত হয়েছে, আমাদের কর্মীদের বাড়িঘর আক্রান্ত হয়েছে, নেতৃত্ব আক্রান্ত হয়েছেন, খুন হয়েছেন। একটি ক্ষেত্রেও আমরা অভিযোগ দিতে পারিনি। থানায় এসেছি, বলা হয়েছে উপরতলার নির্দেশ আছে, আপনাদের অভিযোগ রাখা যাবে না। আর আজকে নির্বাচনের মুহূর্তে প্রার্থী ঘোষণার সাথে সাথে শাসক দলের নিজেদের স্বদলীয় বিক্ষোভ, স্বদলীয় নেতাদের হাতে নেতারা আক্রান্ত, তাদের মন্ডল অফিস ভাঙচুর, আক্রান্ত স্বদলীয় কর্মীদের দ্বারা। আর মিথ্যা মামলা হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু এলাকার জনগণের উপর, নিরীহ মানুষের উপর। বিজেপি বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বামফ্রন্ট এবং ভারতের জাতীয় কংগ্রেসের যারা কর্মী সমর্থক নেতৃত্ব আছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আইনের শাসনের পক্ষে, ভারতের সংবিধানের প্রতি আমাদের আনুগত্য আছে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ধর্মনগর থানা আধিকারিকের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য আমরা বাধ্য হয়েছি। পরিস্থিতি আমাদের বাধ্য করেছে আজকে আমরা থানার সামনে বিক্ষোভ জানাতে। মানুষ আতঙ্কিত, ভোট দিতে পারবে কিনা মানুষ আতঙ্কিত। মানুষের মনে সাহস যোগাবার দায়িত্ব হচ্ছে আরক্ষা প্রশাসনের, নির্বাচন কমিশনের, সাধারণ প্রশাসনের দায়িত্ব হচ্ছে মানুষের মধ্যে আস্থা তৈরি করা। আমরা সেই জন্যই আমাদের বিক্ষোভ জানাতে এসেছি যে কোনো মিথ্যা মামলায় কোনো নিরীহ নাগরিককে, এমনকি বিজেপি দলের মধ্যে যারা বিক্ষুব্ধ, ইতিমধ্যে বিজেপি দলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিজেপির বিভিন্ন স্তরের নির্বাচিত প্রতিনিধিরা, বিজেপির বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতৃত্বে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করছেন। এ লড়াইয়ে তারাও বিজেপিকে পরাস্ত করতে চান, তারা আতঙ্কিত। তাদের বিরুদ্ধেও যাতে কোনো ধরনের মিথ্যা মামলা দায়ের করা না হয়, সাধারণ নিরীহ মানুষের উপর কোনো ধরনের পুলিশি হয়রানি যাতে না হয়, সাধারণ মানুষ সহ বিরোধী রাজনৈতিক দলের কর্মী নেতাদের যাতে কোনোভাবে রাজনৈতিক সন্ত্রাসের শিকার না হয়, আমরা এই বিষয়গুলো অবগত করাবার জন্য ধর্মনগর পুলিশ আধিকারিকের সামনে এসেছি।